প্রোগ্রাম আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সবার কাজ আরম্ভ হতে যাচ্ছে। আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আপনারা সম্বর্ধিত ছাত্রছাত্রী আছো, অযথা বাইরে ঘোরাফেরা না করে আমাদের সবার ঘরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের অনেক অতিথিবৃন্দ এসে গেছেন। আমাদের সবার কাজ অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, তাই অযথা বাইরে ঘোরাফেরা না করে হল রুমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সম্বর্ধিত ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাহিরে এখন রয়েছ, বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের সবার কাজ অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে। অযথা বাহিরে ঘোরাফেরা না করে বৌরুমে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সংবর্ধনার কাজ আরম্ভ হতে যাচ্ছে, তাই তোমরা যারা এখনো বাইরে রয়েছ, অযথা ঘোরাফেরা না করে বৌরুমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্বর্ধনা সভায় কাজ আমরা আরম্ভ করতে যাচ্ছি। প্রথমে আমরা আজকের সভায় সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মমনুর রহমান মমনুর সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি ছাত্র পরিষদের অন্যতম সদস্য স্নেহভাজন নোমান আহমদকে কোরআন তিলাওয়াত নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم। ধন্যবাদ নোমান আহমদকে আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সভার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি
ডাক্তার রাজীব চক্রবর্তী, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা। ডাক্তার রাজীব চক্রবর্তী সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংবর্ধিত অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, সাবেক শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, নবগ্রামের স্বর্ণযুগের নীতি নির্ধারণের অন্যতম ব্যক্তিত্ব, অত্র পরিষদ যার অক্লান্ত পরিশ্রমের ফসল, অত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বর্তমান পরিষদের সম্মানিত উপদেষ্টা, সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুল স্যারকে সংগঠিত অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভায় বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা, শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আসাদুজ্জামান চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সম্মানিত নিবন্ধিত সদস্য, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র শ্রদ্ধাভাজন মোহাম্মদ ইদ্রিস আলী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সাবেক সহসভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জনাব কাজী মইনুল ইসলাম হেলাল সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব কামাল হোসেন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য, অত্র পরিষদের প্রথম কমিটির অন্যতম উপদেষ্টা ডাক্তার তকলিস আলী সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী হেলাল সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব হুমায়ুন কবির সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব জহুরুল হক স্যারকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব আজাদ মিয়া সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব গৌতম চক্রবর্তী সাহেবকে। আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক প্রজেন চক্রবর্তী স্যারকে। উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র পরিষদের সম্মানিত সদস্য শাহজাহান সাজু, আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র পরিষদের সম্মানিত সদস্য জিলুর রহমান জিলু মেম্বার। উপস্থিতি আমি ধারাবাহিকভাবে আমাদের সকলের উপস্থাপন করব। আমি এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সম্মানিত সদস্য জনাব জিল্লুর রহমান জিলু মেম্বারকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী নবগ্রাম হাজী মোহাম্মদ সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই
সম্বর্ধনা অনুষ্ঠানের এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসাবে উসমানীনগর উপজেলার পানি সম্পদ কর্মকর্তা জনাব রাজীব চক্রবর্তী, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে অত্র মাদার বাজার হাফিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্য এবং কার্যকারী কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে প্রতি বছর এই এসএসসি উত্তীর্ণ ছাত্রদেরকে সম্বর্ধনা দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। এখানে এই নবগ্রাম হাজী মোহাম্মদ সাহেব উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছেন, প্রতি বছর এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রাখি। আমাদের এই নবগ্রাম হাজী মোহাম্মদ সাহেব উচ্চ বিদ্যালয় 1928 সাল থেকে স্থাপিত, আজ অবধি প্রায় 100 বছরের দিকে এগিয়ে যাচ্ছে। 100 বছর পালন হবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের এলাকার মুরব্বিয়ানরা এই প্রতিষ্ঠান গড়ে গেছেন, আমরা এই প্রতিষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালিত করতে আমাদের যতটুকু প্রতিষ্ঠিত করার জন্য দরকার আমরা করে যাব। এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাব। এই প্রতিষ্ঠান থেকে অনেক গুণীজন ব্যক্তিবর্গ লেখাপড়া করে এই সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত অবস্থায় আছে, দেশ বিদেশে কর্মরত আছেন, আর ভবিষ্যতেও যারা তোমরা ছাত্রছাত্রীরা আছো ভালো লেখাপড়া করে এই প্রতিষ্ঠান থেকে আরো উচ্চ পর্যায়ে চলে যাবে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত মেম্বার সাহেবকে আমাদেরকে সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের পত্র পরিষদের সম্মানিত সদস্য জনাব বুরহানুদ্দিন সাহেবকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শতাব্দীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ নবগ্রাম হাজী মোহাম্মদ সাইদ উচ্চ বিদ্যালয় হলরুমে আমার প্রান্তীয় সংগঠন নবগ্রাম হাজী মোহাম্মদ সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক 2024 এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী এবং এই জনপদের এক সুসন্তান, বিশিষ্ট লেখক, প্রবীণ শিক্ষক, সংগঠক, সালিশ ব্যক্তিত্ব তথা বহু গুণের গুণী আমাদের অত্র পরিষদের সদ্য সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা জনাব আব্দুল স্যারের সম্বর্ধনা সভা এবং প্রয়াত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের গৃহের মাগফিরাত কামনায় উদ্যোগান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুর রহমান মঞ্জুর, মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের প্রধান অতিথি ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদিন, উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান মাদার বাজার ফাজিল আলিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি মাওলানা ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদাদি, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আমাদের উপজেলার
প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রাজীব চক্রবর্তী সহ উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন যিনি প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব আসাদুজ্জামান চৌধুরী, আমাদের শিক্ষক এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জহিরুল হক, আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক সিনিয়র সহসভাপতি বিশিষ্ট লেখক কবি জনাব কাজী মহিদুল ইসলাম হেলাল সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা কর্মমন্ত্রী শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখানে যেহেতু আমাদের আজকের প্রধান অতিথি সমগ্র উপজেলার নির্বাহী বিভাগ যার উপর হাতে ন্যস্ত, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের পরিষদের পক্ষ থেকে আপনারা এখানে সময় দেওয়ার জন্য আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজ যাদেরকে সম্বোধনা দিচ্ছি, যারা এসএসসি উত্তীর্ণ হয়েছে, ধারাবাহিকভাবে প্রতি বছরই আমরা এই সম্বোধনা আয়োজন করে থাকি। ধারাবাহিকভাবে যতদিন এই সম্বোধনা আছে ইনশাআল্লাহ এটি চলমান থাকবে। আমরা আমাদের এই সম্বোধনা কার্যক্রম শুরু করেছিলাম এই বিদ্যালয়ে এসএসসি ব্যাচের প্রথম উত্তীর্ণ শিক্ষার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, আজকের সম্পাদিত গুণী ব্যক্তিত্ব জনাব আব্দুল স্যারের সরাসরি ছাত্র জনাব বিদিল আহমদ চৌধুরীকে বিশাল সম্বোধনার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলাম। তার এই ধারাবাহিকতায় প্রতি বছর প্রয়াত শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের স্মরণে মিলাদ মাহফিল চলমান আছে। আমরা আজ যাদের সম্বোধনা দিচ্ছি, আমরা আশা করতে পারি তাদের মধ্য থেকেই আগামী দিনের আমাদের বাংলাদেশের সচিবালয় পর্যায়ে কেউ না কেউ যাবে। যদি সেই ধারাবাহিকতায় বলতে যাই, এই বিদ্যালয় এই শতবর্ষ ধরে দাঁড়িয়ে থেকে অনেক ব্যক্তিদের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের খ্যাতনামা অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সিলেট জজ কোর্টের প্রবীণ আইনজীবী সালেহ আহমদ সাহেব এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এভাবে খুঁজলে অনেক ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছেন। আমরা আশাবাদী আগামীতেও এই প্রজন্ম থেকে এই ধরনের ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে। প্রিয় উপস্থিতি, আমাদের যিনি গুণী ব্যক্তিত্ব, তিনি অনেক সময় এই বিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব বর্তিত হয়েছিলেন। যখন এই বিদ্যালয়টি দৈন্যদশায় পতিত হয়েছিল, তার শিক্ষক এই এলাকার জনপদের এক কৃতি সন্তান জনাব মন্তাজ আলী স্যারের আহ্বানে উনি এবং ওনার সহকারী সেই দৈন্যদশাকালীন সময়ে এই বিদ্যালয়ের শিক্ষকতায় আত্মনিয়োগ করেন। উনি এমন এক সময় আত্মনিয়োগ করেছিলেন যখন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারের ছিল না, বেতনটা বলতে গেলে একেবারে অপ্রতুল ছিল। জীবনের আদর্শ নীতি নৈতিকতার সাথে চলতে গিয়ে উনি আর্থিকভাবে যে দৈন্যতা কাটেনি এমনটি নয়, তারপরও তিনি আদর্শকে বিলীন করেননি, আদর্শকে বিসর্জন দেননি। উনি 70 দশকে এই জনপদে শুধু শিক্ষক হিসেবেই নয়, সাহিত্যিক হিসেবে এই জনপদে আবির্ভাব ঘটিয়েছিলেন। উনার অনুপ্রেরণা এবং উৎসাহে সিলেটে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত সাহিত্যিক রয়েছেন। উনার লেখক হিসেবে একটা স্বীকৃতি আছে। অধ্যাপক নন্দলাল শর্মার সিলেটের সাহিত্য স্রষ্টা সৃষ্টিগ্রন্থে উনার অন্তর্ভুক্তি আছে, উনার স্বীকৃতি আছে। 2005 সালে এই জনপদের এক শিক্ষক, নেত্রকোনার বাসিন্দা ওখানে প্রয়াত লেখক জনাব ইব্রাহিম খান সাহেব উনাকে নিয়ে একটি প্রবন্ধ দৈনিক সিলেটে তাকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুল রুফ গায়ের রচনা লেখক। সেই প্রবন্ধটি সিলেটের সাহিত্য অঙ্গনে 70 দশকের লোক আব্দুল রুফ স্যারকে নতুন ভাবে উনাকে জাগ্রত করেছিল। উনার গুণাগুণ সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। সহজ কথায় উনি একাধারে গুণী শিক্ষক, বিশিষ্ট লেখক, সংগঠক, এমনকি সালিশ ব্যক্তিত্ব হিসাবে উনি এই জনপদের এমনকি বৃহত্তর সিলেটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্বদের সাহচর্য পেয়েছিলেন। উনি আমাদের এই জনপদের পটবৃক্ষ বললে ভুল হবে না। জীবনের চড়াই উতরাই পেরিয়ে কুসুমাস্তার জীবন চলার পর কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্ঠকাতন্ত ছিল, কিন্তু তারপর উনি আদর্শতাকে সরেননি। এখনো এই পূর্ণত্ব অবস্থান করেও এই সংগঠনটি সূচনার থেকে তিনি এখন দায়িত্ব পালন করে যাচ্ছেন। সভাপতির পদ থেকে হয়তো সত্য অবসর নিয়েছেন, আইনগত কারণ তাকে আমরা সভাপতি রাখতে পারিনি, কিন্তু সভাপতি থাকা অবস্থায় তিনি আমাদের পাশে যেভাবে ছিলেন এখনো সেভাবেই আছেন। আজকের এই সভায় আন্তরিকভাবে কায়রুল বাক্যে আমি ওনার সুস্থ সদায়ী কামনা করি। সবার উপস্থিতির জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বুরহানকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত গুণীজন উপস্থিতি, আপনাদের সার্থক হোক এটাই কামনা করি।
ছাত্রছাত্রীরা, সম্মানিত ছাত্রছাত্রীরা, তোমরা যারা কষ্ট করে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ডক্টর মুফতি সৈয়দ মাদারবাজার হাফিজিয়া আলিয়া মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর মুফতি সৈয়দ শাহিদ আহমদ কুদ্দারি সাহেবকে ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পত্র পরিষদের সাবেক সম্পাদক, বর্তমান সহসভাপতি কাজী মইনুল ইসলাম হেলাল ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের সভার মাননীয় সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকার কথা ছিল, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি কাজে তাকে যেতে হচ্ছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার রাজীব সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের হাফিজিয়া দাখিলে আদিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি ডক্টর শহীদ আহমদ কুদ্দারি সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান চৌধুরী। এখানে উপস্থিত আছে বিশেষ অতিথিবৃন্দ, এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী। আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেসব ছাত্রছাত্রীবৃন্দ, এবং বিশেষ করে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের গুরুজন, যার কাছে আমরা লেখাপড়া করেছি। এই বিদ্যালয়ে যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, মাদারবাজার আলিয়া মাদ্রাসায় যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন। চমৎকার বক্তব্য রেখেছে বুরহান। আমি আসলে যে কারণে বক্তব্য একটা দীর্ঘায়িত আমি করবো না, তার সম্পর্কে বুরহান অনেক কথাই বলেছে। তার শুধু একজন লেখক না, উনি একজন গুণী মানুষ, তার গুণের তুলনা হয় না। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকে তাকে তার এই ছাত্রছাত্রীদের সাথে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আসলে এটা অনেকটা আনন্দের বিষয়। প্রোগ্রাম হাজী সাহেব উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠার পর থেকে অনেক কাজ করেছে। প্রতি বছর এভাবে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মন্ডলীর স্মরণে দোয়া করানো হয়, বার্ষিক মিলাদ মাহফিল হয়, এইগুলো প্রাক্তন ছাত্র পরিষদ করে আসছে। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আব্দুল মোল্লাল স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিদ্যালয়ের সাবেক দৈর্ঘ্য শিক্ষক খন্দকার গোলাম সুমান স্যারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিদ্যালয়ের আরেক শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল আউয়াল স্যারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যিনি আমার ভগ্নিপতি এবং আমাকে এই বিদ্যালয়ে এনে ভর্তি করিয়েছিলেন ফজলুল হক চৌধুরীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিদ্যালয়ে আরেক প্রয়াত শিক্ষক আমার মামা সম্পর্কে যিনি আমাদের এক বেদ আগে ছিলেন জনাব আব্দুল হান্নান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আরেক ভাই মাদাপুরের এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছে মামুন ভাইকে। সকলেরা চলে গেছেন শিক্ষক মন্ডলী, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি অনেক আবেগ আপ্লুত। আমার সহপাঠী দুইজন, বিশেষ করে রংপুরের নজরুল ইসলাম নজির লন্ডনে কিছুদিন আগে মারা গেছে। অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, এবং আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল ডাক্তার শাহজাহান মজলুম আজিজপুরের।
তাদের সকলের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আজকে প্রধান অতিথি উপস্থিত থাকলে বক্তব্য আরো অনেক কিছু ছিল, সেগুলো বলতাম, আমি সেদিকে যাচ্ছি না। এই কথাই বলবো, শুধু বাচ্চাদের সম্বর্ধনা দিলে হবে না, এই বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানো হবে। প্রাক্তন ছাত্র পরিষদ তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটুকু করছে। আমি মনে করি শিক্ষার মান বাড়াতে হলে শুধু শিক্ষকদের ভূমিকা না, এখানে শিক্ষকদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই বিদ্যালয় পরিচালনা কমিটিতে যারা আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতি বছর আমরা সম্বর্ধনা দেব, অনেকগুলো ক্রেস্ট নিয়ে আসবো, কিন্তু রেজাল্ট আমরা যেভাবে চাই ঠিক সেভাবে হবে না, এটা হতে পারে না। যাই হোক, যেভাবে হয়েছে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। আমি আশা করব আগামীতে আপনাদের সকলের পরিশ্রমে এই বিদ্যালয় ভালো একটি রেজাল্ট নিয়ে আসবে, যাতে আমাদের সকলের মুখ উজ্জ্বল হতে পারে। আজকে বিজির ভাই বিচারপতি হিসাবে গিয়েছেন, এখানে সালেহ আহমদ রানা, ডক্টর গুলাম মোস্তফা রানা, অনেক এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে অনেক গুরুজন, তাদের অনেক নাম আছে। আমরা কি আশা করতে পারি না আজকে এখানে যারা উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ তাদের পক্ষ থেকে আরো উচ্চ পর্যায়ে কেউ চলে যাবে? তার জন্য প্রয়োজন তোমাদের মেধা, তোমাদের অধ্যয়ন, তোমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এগুলা সম্ভব হবে। যাই হোক, আমি বক্তব্য এখানে অনেক বক্তা আছেন, এখানে অতিথিবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আমরা শুনবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকে এই সুন্দর আয়োজনের জন্য প্রাক্তন ছাত্র পরিষদের সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কাজী আলম সাহেবকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব জহুরুল হক স্যারকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী নবগ্রাম হাজি মোহাম্মদ চাহিদ উচ্চবিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশিষ্ট পরিজন ও শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার মুরিবিয়ান এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার বিদ্যালয়ের প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি বিশেষ বক্তব্য থেকে তারপর আমি কয়েকটি কথা এখানে উল্লেখ করবো যে আজকে আমরা তাকে বিশেষভাবে সম্বর্ধনা দিতে যাচ্ছি অত্র এলাকার সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব, যার সম্পর্কে আমার ছাত্র প্রধান ইতিমধ্যে অনেক কিছু বলেছে। তবে আমরা যে প্রত্যেক এলাকায় একজন বিশিষ্ট করে ব্যক্তিত্ব থাকে, সর্বজন ব্যক্তিত্ব হওয়ার সৌভাগ্য বেশি মানুষের হয় না। এমনই একজন মানুষ আমরা পেয়েছি যার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, যার সাথে এই বিদ্যালয়ে আসার পর থেকে স্যারের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। স্যারকে আজকে আমরা একটা অনুষ্ঠানের সম্বর্ধনা দিতে পেরেছি এবং সেই অনুষ্ঠানে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি ভেবে আমাকে একটু নিজেকে ধন্য মনে হচ্ছে। এবং সেই সাথে আজকের এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি, আমরা তাদের সম্পর্কে বলবো যে তোমরা আজকের এই অনুষ্ঠানে যে সম্মান পেতে যাচ্ছ, এই সম্মানটাকে জীবনে সবাই পায় না, তোমরা পেয়েছ, এটাকে একটা উৎসাহ উদ্দীপনা মনে করি তোমরা জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এবং এই স্কুলে আরো সুনাম বয়ে আনবে, এটি আমাদের প্রত্যাশা। এবং সেই সাথে আমি আরো একটু বলতে চাই যে এই ব্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ছাত্র খুবই ভালো করেছে, তারা A+ পেয়েছে, শুধু A+ পেয়েছে না, তারা বোর্ডের বৃত্তিও পেয়েছে। কাজে আমরা প্রত্যাশা করি তারা বেশ এগিয়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ দেশে উজ্জ্বল হবে এবং পরবর্তীতে যারা আছো
সামনে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা উজ্জীবিত হবে এবং নিজেকে নতুন ভাবে গঠন করবে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা চাই যে এই স্কুল ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমি যখন 1994 সালে এই স্কুলে এসেছিলাম, এই বিদ্যালয় এই বিল্ডিং বরাবর একটা টিনশেড ঘর ছিল, যেখানে ভালো পার্টিশন ছিল না, একদমে কথা বললে 3 জনে শোনা যেত। আজকে আমরা 3 তলায় বসে অনুষ্ঠান করতে পেরেছি। স্কুলের অবকাঠামোগত উন্নত হয়েছে। আরো যে সমস্ত সমস্যা আছে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হবে। সমস্যার ব্যাপার না, আমাদের কথা হচ্ছে যে আমাদের কাজটা ভালো করতে হবে, শিক্ষার গুণগত মান এগিয়ে নিতে হবে। এবছর যা রেজাল্ট হয়েছে আমরা আশা করি সামনের বছর আরো এর চেয়ে অনেক ভালো রেজাল্ট উপহার দেব, এটাই আমাদের প্রত্যাশা। সেই সাথে আমি চাচ্ছি যে উক্ত পরিষদের সাথে যারা জড়িত আছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা প্রতি বছরই একটা সংগঠন অনুষ্ঠান করে থাকেন এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করে বা এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য যে প্রতি বছর দোয়া করেন, এই জিনিসে আসলে সত্যি একটি প্রশংসনীয় বিষয়। এবং আমার অনেকটা ভালো লাগে যে আমি একদিন এই দুনিয়া থেকে চলে যাব, হয়তো প্রতি বছর আমার জন্য এইখান থেকে দোয়া করা হবে। আর এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, প্রয়াত শিক্ষক হিসেবে সেই দোয়ার অংশ আমি পাবো, এটা ভেবেই আমার অনেকটাই ভালো লাগে। তো আপনাদের কাছে আরো একটু অনুরোধ যে এই ছাত্র পরিষদের পরিধিতে আরেকটু বাড়ান। প্রতি ব্যাচ থেকেই কমপক্ষে 1-2 করে সদস্য দিতে হলেও আমরা যেন অনেকগুলো সদস্য হবে এবং দেশ বিদেশে যারা প্রতিষ্ঠিত আছে তারা অনেকেই সময় সুযোগ নিয়ে আসতে পারে না, তাদেরকে সদস্য করার মতো ভালো একটা উদ্যোগ আপনারা গ্রহণ করে সদস্য সংখ্যা বাড়ালে, এর পরিধি বাড়ালে আমরা এর সুফলতা আরো একটু বেশি পাবো এবং ভবিষ্যতে স্কুলে আর যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে স্কুলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চাই যে এইখানে 35টা ব্যাচ যদি থাকে, আমার জীবনে আমি এখানে 32টা ব্যাচ পার করেছি, সেই 32টা ব্যাচ প্রত্যেকটা ব্যাচ থেকে যদি 2 জন করে সদস্য হয় তাহলে তো আমরা 64 জন সদস্য এখানে পাবো এবং 64 জন সদস্য পাওয়া একটা খুব কঠিন ব্যাপার নয়। তাই আমি চাচ্ছি যে আপনারা এই পরিধিটা বাড়ান এবং কার্যক্রম বাড়ান এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিছু সমস্যা আমরা লক্ষ্য করি। এরা বিভিন্ন ভাবে উপকৃতের টাকা পায় বা এডুকেশন কল্যাণ ট্রাস্টের টাকা পায়, এই টাকাগুলা ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় উপকরণ কিনে না দিয়ে অনেক অভাবী গার্জিয়ান সেই টাকাগুলা খেয়ে ফেলেন বা সংসারে খরচ করে ফেলেন। আমি এই বছর একটা শ্রেণীর একটা ফার্স্ট গার্ড একটা মেয়ে তার কাছে জানতে পেরেছি এ পর্যন্ত সে গাইড কিনতে পারেনি, শুধু মূল বই পড়ে পড়ে সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার 10ম শ্রেণী পর্যন্ত এসেছে, একটা ইংরেজি গ্রামার তার কাছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি যেদিন থেকে জেনেছি সেদিন থেকে মনে একটা আফসোস করেছি সে এ পর্যন্ত আসে কিভাবে। কারণ সরকার যে গ্রামার দেয় সেই গ্রামার দিয়ে একটা বাংলা শব্দ নাই, একটা বাংলা শব্দ সেটার কোনো সংজ্ঞা নাই, সে ইংলিশ কিছু বলতে পারে না। সেটা হয়তো বিদ্যাপীঠ স্কুলের জন্য যথেষ্ট, আমাদের লোকাল পর্যায়ের স্কুলের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাদেরকে কিছু সহায়ক বই দিয়ে থাকি, সেই সহায়ক বইগুলো অনেক ছাত্রছাত্রী কিনতে পারে না। যারা কিনতে পারে না তাদেরকে আপনারা খুঁজে বের করি, তাদেরকে সরাসরি বই খাতা কলম সরাসরি উপকরণ গুলো তাদের হাতে পৌঁছে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আমরা নগদ টাকা দিই অনেকেই লেখাপড়ার জন্য, কিন্তু গাড়িটা অভাবী, কি করবো কি বলবো, অভাবের কারণে সে খরচ করে ফেলছে বা বাজার করছে বা একটা জামা কিনে দিচ্ছে, বই কিনে দিতে পারে না। তাই আমরা এই কোরআনের মধ্যে মাধ্যমে সেই ছাত্রছাত্রীগুলো খুঁজে বের করি, তাদেরকে সার্বিক সহযোগিতা করি, লেখাপড়ায় উৎসাহ উদ্দীপনা জানাতে আমরা সাহায্য করব এবং এই স্কুলটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। সবার সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে আপনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র দেওয়ান আব্দুল রহিম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের সময় স্বল্প, আমাদের প্রধান অতিথি
বিশেষ অতিথি মহোদয় সবসময় বলছেন যে আমাদের স্বল্প সময়ে যাতে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি, তাই আমি অনেকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন আমার শিক্ষাগুরু জনাব আসাদুজ্জামান চৌধুরী সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান চৌধুরী সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নবগ্রাম মোহাম্মদ সাহিত্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে গুণী ব্যক্তিত্ব, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অত্র বিদ্যালয়ের শিক্ষক, পার্শ্ববর্তী প্রতিষ্ঠান মাদ্রাসা হাফিজিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক যিনি ওই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেছে এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তথা সার্বিক সহযোগিতায় বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে, অর্থাৎ তাদের বয়স যখন তারা ছাত্র ছিলেন তখন থেকে এই বিদ্যালয়ের হাল ধরেছেন তারা এলাকায় গিয়ে গিয়ে চাঁদা আদায় করে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন। আজকে এই অবস্থানে আসার পিছনে তাদের অবদান, যারা প্রয়াত হয়েছেন তাদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে যে স্যারকে আজকে সম্বোধন দেওয়া হচ্ছে ওনার ব্যাপারে বিশেষণ বলতে যে জিনিসগুলো বাংলা অভিধানে আছে আমি সেই বিষয় দিয়ে বিশ্বায়িত করতে চাই না। উনি তার চেয়েও ঊর্ধ্বে, তার চেয়েও সম্মানের। আর বিশেষ করে যারা এখানে প্রাক্তন ছাত্র পরিষদের এখানের মধ্যে যারা আছো তোমরা বডিতে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করেছি সেই উদ্দেশ্য সঠিকভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি কিনা সেটা আমাকে স্থির করতে হবে। আমাদের লক্ষ্যবস্তু স্থির করে আমরা যদি আগাই তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। শেক্সপিয়ার একটা কথা আছে, ফিক্স দ্য গোল ইউজ টু গেইন দেন গো এট ইট হার্ড এন্ড ব্রেন। অর্থাৎ আমার লক্ষ্যবস্তু আমি যদি গোল পোস্ট চিনতে পারি তাইলে আমি সঠিকভাবে গোল করতে পারবো, অর্থাৎ আমি গেইন করতে পারবো। কিন্তু আমি গোল পোস্ট যদি না চিনি, আমি সারাদিন যদি বল শুটাই, আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি শোনার হরি যে গোলটি, এই গোলটি আমি পাবো না। বিদায় আমাদের তাদের যে আকাঙ্ক্ষা, আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে তারা যে এই কাজটি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে একটা দিক নির্দেশমূলক কথা বলবো যে আমাদের আজকের যে পরিসর, আমরা যে অবস্থানে বসেছি এখানে আসলে আমাদের যতটুকু ছাত্র ছাত্রী আছে সবাইকে যদি আমরা একটা হলরুমে বসাতে পারতাম তাহলে আমাদের কিন্তু অনেক উন্নত এবং আমাদের সবাই একটা ভালো লাগতো। এই যে মিডিয়া আছে যারা আছে তারা দেখলো না এই অনুষ্ঠানটা, বোঝা যাচ্ছে না একটা হাই স্কুলের অনুষ্ঠান হচ্ছে, বোঝা যাচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা একটা কক্ষের মধ্যে আমরা বসে আছি। আসলে এই জিনিসটা যদি আমি আপনাদেরকে অনুরোধ করবো, হাঁটি হাঁটি পাপা করে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যেভাবে এলাকার সহযোগিতায় এগিয়ে নিয়েছি এই আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমি সেদিনকার প্রাক্তন ছাত্র পরিষদের যারা আছে আমার শেরওয়ান কামাল তাদেরকে আমি নিয়ে দেখেছি। আমার পাশে যে প্রশাসনিক ভবনের উপরে যে ছাদটা আছে এই ছাদের মধ্যে যদি আমরা একটা দাঁড়াই দিয়ে চতুর্দিকে একটা প্রাচীর দিয়ে দিই তাহলে আমাদের একটা হরণ হয়ে যাবে। আমার যা সামর্থ্য আছিল আমি সবটুকু আমি বিসর্জন দিয়েছি। এখন আমি প্রাক্তন ছাত্র পরিষদের কাছে আমি একটা অনুরোধ করবো, আপনারা এত কিছু করছেন, আপনারা যদি অল্প অল্প করে যারা আমার প্রবাসী আছে লন্ডন আমেরিকায় মধ্যপ্রাচ্যে তাদের সাথে একটু যদি যোগাযোগ করেন এবং এই কাজ করতে পারেন তাহলে এই এলাকার এই মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, আপনাদের সংস্থা বলেন, যে কেউ এই হলরুমে আপনারা অনুষ্ঠান করতে পারবেন। কারণ হচ্ছে এই মাদার বাজারে এটার মধ্যে একটা হলরুম নেই, কিন্তু আমার কাছে অত্যন্ত কষ্ট লাগে। আগে এক সময় টিনশেড গড়া ছিল, পার্টিশন থাকতো, আমরা খুলে হলরুম বানিয়ে ফেলতাম, কিন্তু এখন সেই সুযোগ নেই। আর বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, ওই যে আমার স্যার আগে বলেছেন আসলে আমরা এখানের মধ্যে
মেধাভিত্তিক একটা যদি আমরা এই এক্সপেরিমেন্ট গুলো থেকে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করতে পারি। এই বছর আমাদের যারা এসসি পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 2 জন ছাত্র এ প্লাস পেয়েছে এবং 2 জন বোর্ডের মধ্যে স্কলারশিপ বৃত্তি পেয়েছে, এসএসসি বৃত্তি পেয়েছে এবং তারা এনসি কলেজে ভর্তি হয়েছে। আসলে ওই যে গোলাম মোস্তফা স্যারের কথা বলেছেন আপনারা, এই যে আমাদের গ্রামের এসপি গোলাম মেহেদী চৌধুরী আপনার মেজর জেনারেল শামসুল হুদা চৌধুরী এই স্কুলেরই ছাত্র। এই স্কুলে হাতে করে শিক্ষা নিয়েছে, নিয়ে এখানে সমাজ 49 জন সমাসীন আছে। তো আমরা এই যে আমি যে 2টা স্কলারশিপ বলেছি যে 2টা ছাত্র পেয়েছে, তারও আশা করি আমার মধ্যে এরকম আছে যে তারাও সমাজের 150 জন সমাসীন হবে। তো এখান থেকে যে আমরা যদি লেখাপড়ার পরিবেশ এবং আমাদের যে অবস্থা যেখানে এইটুকু যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পরিষদের দুজন সদস্য উপস্থিত হয়েছে, আমি তাদের পরিচয় তুলে ধরতে চাই। অত্র পরিষদের সম্মানিত সদস্য শায়েখ আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক। আজকের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটি সম্মানিত আহ্বায়ক শারমান আলমকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের স্যারের মূল্যবান বক্তব্য শুনলাম, যেখান থেকে আমরা অনেক কিছু আমরা ধারণা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকের যে অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানটা আমাদের চিন্তাধারায় ছিল যে অনেক বড় করে করবো, কিন্তু আমাদের জায়গার স্বল্পতায় যেটা আমরা করা সম্ভব হয়নি। আমরা স্যারের যে দাবি, স্যারের যে আশাটা রেখেছেন আমাদের কাছে, আমি একথা স্যারের সাথে সংযোগ করে বলতে চাই। আজকে এখানে মিডিয়া আছে, যেটা আমরা দেশে বিদেশে অনেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন। আমাদের অনেক প্রবাসী আছেন যারা এই প্রতিষ্ঠানের ছাত্র, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে গেছেন এবং ওনারা চান যে এই প্রতিষ্ঠানের উন্নয়ন হোক। তো আজকে আমি স্যারের কথার সাথে আমি যোগ করে বলবো যে আমাদের পর্যাপ্ত মোটামুটি আমাদের এই বিল্ডিং হওয়ার কারণে আমাদের ছাত্রদের যে সংকট, শ্রেণীকক্ষের যে সংকট ছিল সেটা মোটামুটি দূর হয়েছে, কিন্তু আমাদের একটি হল রুমের প্রয়োজন, যেটা পাশাপাশি একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর দোতলায় যদি আমরা সেই রুমটা করতে পারি তাহলে আমাদের সেটাও আশা করা যায় সম্ভব হবে, মানে সম্পূর্ণ হবে। তো আমি মিডিয়াম আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন সবাই একটু চিন্তা করবেন যে এরকম কিছু করা যায় কিনা। এই উপস্থিতি, আমাদের সময় খুবই স্বল্প, তাই আমি বেশি লম্বা করতে চাচ্ছি না এবং আমাদের এক পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগঠিত অতিথি, যার কথা কিছু না বললে না হয়। আমাদের এই পরিষদকে দাঁড় করিয়েছেন, দাঁড় করানোর পেছনে যার অবদান, যার হাত ধরে আমরা এই পরিষদকে পর্যন্ত নিয়ে এসেছি, যার অক্লান্ত পরিশ্রম, ওনার বুদ্ধিমত্তা, উনি সবসময় আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন, আজ অনেক বয়োবৃদ্ধ হওয়ার পরেও আজও আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যে পরিষদকে কিভাবে আমরা অগ্রসর করতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে যে 18 সাল থেকে আমরা মিলাদ মাহফিল এবং এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আমরা যে দিয়ে যাচ্ছি, আমরা সংবর্ধনা দিয়ে যাচ্ছি, এই সংবর্ধনা যাতে আমরা ধারাবাহিক রাখতে পারি। এবং এই সংবর্ধনা দেওয়ার পিছনে একটি কারণ যে তাদের আসলে আমরা বিভিন্নভাবে, যেমন 1 থেকে আমরা 5 পর্যন্ত একটা ধাপ, একটা অধ্যায় আমরা পার হই। এখানে আমরা 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত আমরা একটা ধাপ পার হই। এই ধাপে যে তোমরা যে সফল হয়েছ এটা শেষ নয়, আমরা পরবর্তীতে আমরা অনেক ধাপ যাতে সফলভাবে শেষ করতে পারি, সেই জন্য আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে সংবর্ধনা দেওয়া। তো আমরা আরেকটা আশা রাখবো তোমাদের প্রতি যে আমরা প্রতি বছর আমরা সদস্য সংগ্রহ করি। এখানে যারা এই প্রতিষ্ঠান থেকে এসএসসি উত্তীর্ণ হও তাদের কাছে আমরা একটা ফর্ম দেই, যে ফর্মের মাধ্যমে আমাদের পরিষদের সদস্য হওয়া সম্ভব হয়।
তো এখানে আমরা কিছু ক্যাটাগরি আছে যেগুলো না বললে না হয়। আমাদের প্রাথমিক সদস্য হতে গেলে 200 টাকা ফিস লাগে। এরপরে আছে আমাদের নিবন্ধিত সদস্য 1200 টাকা দেওয়া লাগে। এরপরে আমাদের আরেকটা সদস্য আছে যেটা দাতা সদস্য। দাতা সদস্য হতে গেলে 30,000 টাকা দিয়ে দাতা সদস্য হয়। তো আমি আজকে এই সম্পর্কিত অতিথি বক্তব্যের আগে আমি যে আমাদের যে সকল দাতাবৃন্দ দেশে বা বাহিরে প্রবাসী থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং অনুষ্ঠানকে সুন্দর করার স্বার্থে তাদের দানকে আমরা আজকে স্মরণ করতে যাচ্ছি এবং কৃতজ্ঞতার সাথে আজকে নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতার স্বরে আমরা তাদের নাম উচ্চারণ করছি। আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দাতা সদস্য হয়েছেন আমাদের লন্ডন প্রবাসী মুহিবুর রহমান লাহিন 30,000 টাকা দিয়ে আমাদের এই পরিষদের দাতা সদস্য হয়েছেন। আমাদের আব্দুল হান্নান মাধবপুর নিবাসী লন্ডন প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব 10,000 টাকা দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার রাহিম আহমদ যুক্তরাজ্য প্রবাসী 6,000 টাকা দিয়ে উনি আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আমাদের অনুষ্ঠানে সার্জেন্ট আব্দুল শহীদ 5,000 টাকা দিয়ে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাদ আহমদ জুয়েল 2,000 টাকা দিয়ে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। দুবাই প্রবাসী ওয়াহিদ আল হক সাহেব 10,000 টাকা দিয়ে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। তাদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানে বিশেষ করে আমাদের স্যারকে সংবর্ধিত অতিথি জনাব আব্দুল স্যারকে আর্থিকভাবে একটা সহযোগিতা করেছেন। উনি বলেছেন যে পরিমাণটা না বলার জন্য পত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান রায়হান সাহেব স্যারকে একটি উপহার দিয়েছেন, যেটা প্রকাশ না করার জন্য বলেছেন, তবু তার নামটি আমরা উল্লেখ করলাম। এই উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য দিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের সভার সংবর্ধিত অতিথি বিশিষ্ট কবি সাহিত্যিক পত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র সাবেক শিক্ষক পত্র পরিষদের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল রব স্যারকে উনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম বিদ্যালয়ের প্রাক্তন আয়োজিত আজকের এই সংবর্ধনা মাহফিলের স্নেহভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি উপজেলা ওসমানীনগর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা জনাব চক্রবর্তী উপস্থিত, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন মাদারবাজার প্রশাসন হাফিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ শহীদ আহমদ কুদ্দারি, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, ওনার সাথে আমার কাজ করতে হয়েছে। তো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল মনসুর, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আরেকজন
প্রবাসী, যার নাম ইদ্রিস আলী। এই ইদ্রিস আলী একটু আমি বিস্তারিত বলছি। ইদ্রিস আলী এই প্রতিষ্ঠানের এসএসসি প্রথম বেসে প্রথম বেসে 1975 সালে তারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তখন তিনি আমাদের বর্তমান বিচারপতি শিবির আহমেদের সহপাঠী। তো আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন। আজকে অতিথিবৃন্দ, আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানের মন্ডলী, এখানে প্রাক্তন ছাত্র পরিষদের অনেকগুলো ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আছে এই সংগঠনের প্রাথমিক পর্যায় থেকে যিনি সঙ্গ দিয়েছেন আমাদেরকে, এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র শক্তিশালী সহ উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগঠিত ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আজকে এই মুহূর্তে আমি সংবর্ধনা পাওয়ার কথা নয়। মানুষ সাধারণত কৃতকর্মের জন্য সংবর্ধনা পায় ঠিকই, তবে প্রচলিত অর্থে চাকরি জীবনের সমাপ্তিতেই সবাই সংবর্ধিত হয়। বিদায় সম্বর্ধনা তার নাম, বিষয়টা বিদায় সম্বর্ধনা নয়। আর বিদায় সম্বর্ধনা হতে পারে, এটা আমার মৃত্যুর পূর্ববর্তী সম্বর্ধনা হতে পারে, জানি না, অসম্ভব নয়। তো আমি এই অনুষ্ঠানে আমাকে বিদায় সম্বর্ধনা দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। প্রাক্তন ছাত্র পরিষদ যে যারা বর্তমানে আছেন এবং অতীতেও ছিলেন, এরা সবই আমাদের এই স্কুলের ছাত্র, আমাদের সমসাময়িকও আছেন, আবার আমার সরাসরি ছাত্রবৃন্দ আছেন, অথবা পরবর্তী বিভিন্ন প্রজন্মের ছাত্রবৃন্দ আছেন। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমাদের আজকের প্রধান অতিথি আমাকে প্রশ্ন করেছেন যে এই স্কুলের নাম প্রথমেই নবগ্রাম ছিল কিনা। আমি ওনার অবগতির জন্য একটু পিছনে যেতে হয়। নবগ্রাম হাজী মোহাম্মদ সাইন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাকাল 1928। তখন আমরা স্কুলের ছাত্রও নই। তখন যারা ছাত্র ছিলেন, আমি যতটুকু জানি, বেড়াকাল নিবাসী মরহুম এসপি সাহেব, পুলিশ সুপার নাম সম্ভবত তো ইনি সহ আরো অনেকে ছিলেন। আমাদের এলাকায় আরো অনেক প্রাক্তন ছাত্র আমরা পেয়েছি। তখন পরবর্তী সময়ে তখন এটা ছিল নবগ্রাম এমই স্কুল। এমই স্কুল হিসাবে সূচনা 1960 ইংরেজিতে আমাদের সদ্য শিক্ষাগুরু জনাব লতিফপুর নিবাসী মরহুম জনাব মমতাজ সাহেবের বিশেষ প্রচেষ্টায় সরকারি প্রজ্ঞাপনে তখন এমই স্কুলগুলোকে এবলিশ করার একটা, বিলুপ্ত করার একটা সার্কুলার দিয়েছিল। সেই সার্কুলারকে প্রাধান্য দিতে আমার স্যার তখন মদনমোহন কলেজের ছাত্র ছিলেন। তখন তিনি এসে এখানকার আমাদের স্থানীয় শিক্ষানুরাগী মুরব্বিয়ান সহ এই স্কুলকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করার সিদ্ধান্ত নেন এবং 1961 সালে এটাকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করা হয়। তখন একটা নাম ছিল নবগ্রাম জুনিয়র হাই স্কুল।
এই 61 সালে শিক্ষার প্রথম দেশের ছাত্র আমি ছিলাম। পরবর্তীতে আমি এই স্কুলের উন্নয়নে আমার স্যার আমাদের শ্রদ্ধা মুরব্বী যেগুলো আপনি তো এখানে বলতে অনেক লম্বা হয়ে যায়, সেদিকে যাচ্ছি না। এর ধারাবাহিকতায় আমাদের ওই স্যারকে সাথে নিয়ে আমরা স্কুলের উন্নয়নে কিছু কাজ করার চিন্তা করলাম, যার প্রেক্ষিতে 1970 সালে সম্ভবত এটা নভেম্বর ডিসেম্বর মাসে হবে, যেখানে এই স্কুলে যখন টিনশেড ছিল এর আগে গবেষণা বাড়ি গিয়ে স্যার জরুর স্যার তো একটা মিটিং আমরা আহ্বান করেছিলাম। সেই মিটিংয়ে সভাপতি ছিলেন আমার স্যার মুমতাজ আলী স্যার। ওনাকে নিয়ে আমরা স্কুলের উন্নয়নে কিছু কাজ করি। ওনারকে নিয়ে এখন ওনার নির্দেশ অনুসরণ ইনি যখন নতুন করে চাকরি করতেন সেই সময়, তো আমরা তখন উন্নয়নে তেমন কোনো কাজ করতে পারিনি। তো এইটুকু করেছি যে তখন শিক্ষক স্টাফ ছিলেন না, তখন শিক্ষক স্টাফ করা হয় এবং সেই স্টাফের অন্তর্ভুক্ত হলাম আমি 1970 সালে। আমি যেটা করেছি 71 সাল 70 সাল নয়, 69 সাল। আর 70 সালের জানুয়ারি মাস থেকে আমি 1 জানুয়ারি থেকে আমি স্কুলে শিক্ষক হিসেবে যুক্ত। তারপর থেকে আমরা তখন নবগ্রাম জুনিয়র হাই স্কুল। এরপরে এই ধারাবাহিকতার পাশাপাশি বাংলাদেশ নামে একটা দেশ আমরা পেয়েছি, যেটা আমরা জানি 71 সালে 71 সালে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের একটা চিন্তা হলো যে এখন সম্ভবত চেষ্টা করে এটাকে হাই স্কুল করা যায়। এই প্রেক্ষিতে আমার ছাত্র শিক্ষক জনাব ডক্টর গুলাম মুস্তফা স্যার এবং আমার শ্রদ্ধা মরহুম শিক্ষক জনাব মুমতাজ আলী স্যার সহ এখানে ঈদের জামা এই প্রস্তাবটা দিয়েছিলেন যে এই স্কুলকে হাই স্কুল করা এখন প্রয়োজন। এখন কিন্তু টাকা পয়সার অভাব, হাই স্কুল করতে স্কুলের অনেক কাজ লাগবে। আমাদেরকে যদি কেউ কাঙ্ক্ষিত টাকা দেন তাহলে আমরা এটাকে ওনার নামে নাম দেব, আর আমরা স্কুলের উন্নয়নে অর্থাৎ তাকে হাই স্কুল করার চেষ্টা করব। তো এর পরবর্তী পাশাপাশি সময় অর্থাৎ ঈদ মাহফিলে কিন্তু কোনো ব্যক্তি একথা বলেন নাই যে আমি দেব। পরবর্তীতে মরহুম হাজি মোহাম্মদ সাহেব সাহেবের সাথে আমার আমার সহকর্মী এবং সহপাঠী বন্ধু মরহুম আব্দুল মালিক নজির মিয়া, মরহুম সাহেব সাহেব ছিলেন নজির মিয়ার কুফা, তাদের সহযোগিতায় মরহুম হাজি মোহাম্মদ সাহেব সাহেবকে দাতা হিসাবে, দাতা হবেন মনে ওনাকে আমরা উদ্বুদ্ধ করি। তবে বিভিন্ন আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত তিনি 15,000 টাকা দিয়ে রাজি হয়েছেন। যাই হোক, তো আমি এদিকে যাচ্ছি না। আসল কথাটা হলো যে এই 1971 সালে 72 সালে এই যে নামাটা হয়েছে, 73 সাল থেকে আমরা নবম আরম্ভ করি। এই দেশেই ছিলেন অনেকের নাম এখানে বলছি না আমি। তো 1964 সাল থেকে এটা হাই স্কুল পর্যায়ে কাজ শুরু করে, আর 74 সাল পর্যন্ত 10ম শ্রেণী সমাপ্ত করে 75 সালে এই বেশ পরীক্ষায় অংশগ্রহণ করে। আমার যতটুকু মনে পড়ে
এই পরীক্ষায় তারা 6 জন উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে কিজির আহমদ চৌধুরী, আর কয়েকজন ভালো। তখন কিন্তু আজকে আমরা যাদেরকে সংবর্ধনা দিচ্ছি এদের মধ্যে পাওয়া ছাত্র আছে, তাদেরকে আমরা ছিল প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, কিন্তু প্রথম বিভাগ পাওয়া ছাত্র পাওয়া যাচ্ছে না। ও হচ্ছে বেশ কয়েকজন ছিলেন, কিন্তু তো যাই হোক, আমি এদিকে স্কুলের নাম হচ্ছে উচ্চ বিদ্যালয়। তো আমি এখানে প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের সহকারী বিশেষ অতিথি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্মকর্তাকে দেওয়া হয় বিদায় আমার বক্তব্য আমি দীর্ঘ করছি না। আমি এই সংগঠন সম্পর্কে সামান্য কিছু কথা বলব। নবগ্রাম হাজী মোহাম্মদ সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ, এটা 1900 সালে তখন একটা বাস্তবায়ন কমিটি করা হয়েছিল। এই বাস্তবায়ন কমিটিতে আমিও ছিলাম, ছিলেন, এবং এই পরিষদে বর্তমানে যারা আছেন তারা প্রায় অনেকেই ছিলেন। এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন এই স্কুলেরই প্রাক্তন ছাত্রবৃন্দ, যাদের মধ্যে আমার ইয়ে আছে, দেলোয়ার হোসেন কামাল আছে, তারপরে বুরহানুদ্দিন আছেন, সহ আমি নাম বলতে পারতেছি না। তাদের উদ্যোগে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে একটা বাস্তবায়ন হয়েছিল। সেই বাস্তবায়ন পরবর্তীতে একটা গঠনতন্ত্র তৈরি করে, এবং সেই গঠনতন্ত্রের একটা অংশ হিসাবে আছে আমি এখানে একটা কথা না বলে পারছি না, আমাকে সংবর্ধনা দেওয়া এবং প্রাক্তন এসএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া এর মধ্যে কিছু এই জন্য আমার সংবর্ধনাটা কিন্তু গঠনতন্ত্রের দায়ী, এটা কিন্তু গঠনতন্ত্রের দায়বদ্ধ না। কারণ এই গঠনতন্ত্রের উল্লিখিত কাজগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা আমাকে যারা সম্বর্ধনা দিয়েছেন তারা তাদের মানবিক এবং আমি বলবো শ্রদ্ধা এবং ভালোবাসার দায় হিসেবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন। এজন্য এটা অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর ছাত্রছাত্রীদেরকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেটার দায় আছে গঠনতন্ত্রের মাধ্যমে। প্রতি বছর আমরা গঠনতন্ত্রের উল্লেখ আছে, প্রতি বছর আমরা এসএসসি উত্তীর্ণদের সম্বর্ধনা দিব, দোয়া মাহফিল করবো। আমাদের প্রাক্তন মুরব্বী যারা ছিলেন বা প্রাক্তন শিক্ষক যারা ছিলেন তাদের জন্য আমরা দোয়া করব। তো এই জন্য বলছি যে আমাকে সম্বর্ধনা দেওয়াটা কিন্তু গঠনতন্ত্রের বাইরে। তো আমি আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং এর বাইরে ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমি জানি এবং এখানে উল্লেখ করা হয়েছে আমাদের এই গত বেসে অর্থাৎ 2000 এসএসসি ছাত্র যারা ছিল তাদের মধ্যে 2 জন পেয়েছে গোল্ডেন অ্যাওয়ার্ড। এটা অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত অহংকারের বিষয়, এই জন্য যে আমরা সচরাচর এগুলো পাই না। তো আমি এসএসসি উত্তীর্ণ বাকি সবার উদ্দেশ্যে কথাটা বলতে চাই, যারা এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তারা তোমাদের সহপাঠী, তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল পেয়েছে। তাদের মেধা না, শুধু তাদের অনুশীলনের ফল পেয়েছে।
তোমরা যারা পাওনি, তোমাদের শিক্ষা জীবন এখনো চলছে, সামনে আরো অনেক পরীক্ষা যাবে। আমি আশা করব সবাই আরো উন্নত ফলাফল লাভ করে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এবং যারা এখনো এসএসসি পর্যায়ে আসো নাই, তাদেরও প্রয়োজন আছে অনুশীলন এবং মানে পাঠে মনোযোগী। আমি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এখানে বলা হচ্ছে আমার সম্পর্কে তারা বলেছেন অনেক কিছু, যদিও সব কিছু অনেক কিছু গর্বিত আছে। তো আমি এ কথাটা বলবো তোমাদেরকে যে আমার মতো একজন মানুষকে, একজন শিক্ষককে আমার ছাত্ররা অথবা এই ছাত্র পরিষদের সদস্যরা আজকে সম্বর্ধনা দিয়েছে, এটা তো শেষ নয়। আমি আশা করব, আমি বিশ্বাস করব যে পরবর্তীতে তোমরাও তোমাদের শিক্ষকদের প্রতি এরূপ শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবে এবং তাদেরকেও জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষক হিসাবে মান্য করবে, শিক্ষক হিসাবে সম্মান দিবে, তাদের পরামর্শ গ্রহণ করবে। এটা আমার একটা, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ। আমরা এখানে যারা আছি কোনো না কোনো ধর্মের অনুষ্ঠান, তবে আমরা সবাই না হলেও অধিকাংশ আমরা ইসলাম ধর্ম অনুসারী। এবং ইসলামে মুরব্বী, অর্থাৎ মুরব্বী বলতে বয়স্ক, আর বয়স্ক বলতে মা বাবা ছাড়াও সমাজের বয়স্ক মানুষ, শিক্ষক মণ্ডলী, এরাও কিন্তু বয়স্ক। এদের প্রতি সম্মান করা, শ্রদ্ধা করা তারা ওদেরকে স্নেহ না করে এবং বড়দেরকে সম্মান না করে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এটা কিন্তু বড় কঠিন কথা। আমরা প্রতিনিয়ত দেখি আমাদের বর্তমান দেশের, শুধু বর্তমান না, বেশ আগ থেকে এটা প্রচলিত হয়েছে একটা কুসংস্কার, একটা কুসংস্কৃতি। শিক্ষকরা ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেন, শিক্ষকরা শিক্ষকদেরকে অপমানিত করে। আমি তোমাদের বিশেষ করে বলবো, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাভাজন থাকতে, শিক্ষকদের কোনো অবস্থাতেই যাতে অবমাননা না হয়, অন্তত তোমাদের দ্বারা সেই চিন্তা তোমরা করবে। তো যাই হোক, এখানে সময় স্বল্পতা আছে, আমি দুঃখিত আমার বক্তব্য লম্বা করার জন্য। তবে আমি আবারও উপস্থিত সকলকে, বিশেষ করে আজকে প্রধান মহোদয়কে এই অনুষ্ঠানের এই পরিষদের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ দিই, এজন্য যে তারা অত্যন্ত ব্যস্ত, তাদের দায়িত্ব তাদেরকে ব্যস্ত করেছে। সুতরাং সমস্ত আর অনেক কাজ করতে আমাদের তাকে সাড়া দিয়েছে, এই জন্য ওনাকে সমস্ত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদারবাজার এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ শ্রদ্ধাভাজন ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী সভা যাদের উদ্যোগে আয়োজিত হচ্ছে, এটা হচ্ছে নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। এই প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিত্ব
বিশিষ্ট গুণী ব্যক্তিত্বদের সম্বর্ধনা এবং এসএসসি উত্তীর্ণ 2025 সে যারা ভালো রেজাল্ট করেছে তথা এ প্লাস এই প্রতিষ্ঠান থেকে পেয়েছে তাদের জন্য সম্বর্ধনা ও এই প্রতিষ্ঠানে বা অত্র এলাকাবাসী আমাদের গুণীজন যারা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে পরপারে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত, তাদের রুহের মাগফিরাতের জন্য বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আমি সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। যদি আমরা অসুস্থ থাকতাম শারীরিকভাবে বা মানসিকভাবে, তাহলে আমরা কেউই এই সভাস্থলে উপস্থিত হতে পারতাম না। তো আজকের সভার প্রধান অতিথি নগর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী, উনি আমাদের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আমি আমার পক্ষ থেকে, আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। অত্র সভায় বিশেষ অতিথি হিসাবে এ প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী জনাব আসাদুজ্জামান চৌধুরী সাহেব উনি উপস্থিত আছেন, যিনি প্রধান শিক্ষক নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, প্রাক্তন ছাত্র নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের এই প্রতিষ্ঠানের এবং আমাদের মাদ্রাসা বা সামাজিক কর্মকাণ্ডে যার অবদান রয়েছে, উনি হচ্ছেন যাকে টিচার হিসাবে আমরা জানি জনাব আব্দুর রুস স্যার। উনি আসলে একদিক দিয়ে তিনি কবি, গবেষক এবং সাহিত্যিক। এই সমস্ত কথা যদি কারোর ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে স্যারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই সভায় মহতী সভায় সভাপতিত্ব করছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উস্তাদ জনাব মরহুম হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেবের সাহেবজাদা জনাব মমনুর রহমান মমনুন, সভাপতি নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ সহ এখানে আমাদের অনেক প্রবীণ জ্ঞানী গুণীজন আছেন, বিশেষ করে ডাক্তার তফলিস আলী সাহেব সহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা শিক্ষা অর্জন করেছেন বা এই সভাকে যারা সঞ্চালন করতেছেন বা প্রিন্ট মিডিয়ার যারা আছেন সবাইকে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমি আবারও আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং আন্তরিকভাবে দোয়া করি যে আমরা একদিন থাকবো না, আপনারা থাকবেন, আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি সুনাগরিক পাবে এবং এর সুফল ভোগ করবে। সর্বোপরি আমরা মারা যাওয়ার পরে আমরা দোয়া পাবো, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। তো আমি আসলে প্রধান অতিথি মহোদয় যেহেতু এখানে উপস্থিত আছেন, উনি আসলে সারগর্ভ বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। সর্বপ্রথম আমি এই কথাই বলতে চাই, যেহেতু আমরা মুসলমান হিসাবে হুজুরে পাক সাল্লামের একটি হাদিস আছে যে মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান মহাপুরুষ, মহান ব্যক্তিত্ব ছিলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব জ্ঞানী গুণীজন তাকে সর্বাগ্রে শ্রদ্ধা করত। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আপনি আল্লাহ প্রদত্ত যে সবচেয়ে বড় নিয়ামত যে নবুয়ত এবং রিসালত পেয়েছেন বা আপনার ওসিলায় আল্লাহ এই
সকল জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। এজন্য আপনি আমি আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করুন। এটাও একটা ইবাদত, কিন্তু শুকরিয়া আদায় হতে হবে প্রদর্শনীর জন্য নয়, শুকরিয়া আদায় হতে হবে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে। এরপরে আমি একটি কথা বলতে চাই যে সম্মাননা দেওয়া, এটার কথাও আসলে আমাদের ধর্মে আছে। বুখারী শরীফের পরে মুসলিম শরীফের স্থান সিয়াসিত্তার কিতাবের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আনজিলিন নাস আলা কাদরি মানাজিলি, মানুষকে সম্মান দাও, মানুষকে সম্মান দাও তার মর্যাদা অনুপাতে। দেখেন আল্লাহর হাবিব কত মহান ছিলেন যে তিনি বলতে তো পারতেন যে মুমিন মুসলমান যারা তাদেরকে সম্মান দেও তাদের মর্যাদা অনুসারে, সেভাবে না বলে বলছেন যে মানুষকে সম্মান দাও তার মর্যাদা অনুসারে। এজন্য আমাদের প্রধান অতিথি শত ব্যস্ততা সত্ত্বেও আসলে আমাদেরকে সময় দিয়েছেন বা আপনারা সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দোয়া করি যে এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর উন্নতি লাভ করে এবং আমরা যারা এই প্রতিষ্ঠানের হাল ধরে আছি আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিদিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে সবার প্রধান অতিথি ডাক্তার রাজীব চক্রবর্তী সাহেব, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ডাক্তার রাজীব চক্রবর্তী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিদগ্ধজন, জ্ঞানীজন, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক এবং এই এলাকার আলোকিত যে মানুষজন আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। আমি নাম ধরে আলাদাভাবে বলছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে প্রধান আকর্ষণ মূলত আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনরা আছো, কারণ আমাদের আলো কিন্তু তোমাদের হাতে। এই অঞ্চলে আমি এখানে জয়েন করার পরে মোটামুটি অ্যাডহক কমিটিতে খাদিমপুর স্কুল, জয়বুন্নেসা স্কুল, রণধীরপাল স্কুল, এই তিনটার অ্যাডহক কমিটির সভাপতি। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আসার পর মনে হচ্ছে যে আমি যদি এই অনুষ্ঠান না আসতাম তাহলে আমার অপূর্ণ থাকতো। আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের পেরেছি। আমাদের যে মুরব্বীজন আছেন, সংবর্ধিত অতিথি, উনি বলেছেন, আমি ওনাকে বারবার জিজ্ঞেস করতেছি এটার নাম প্রথম থেকে নবগ্রাম ছিল নাকি, কারণ আমি এতটুকু শিওর হতে চাচ্ছি যে এই এলাকাটা কতটুকু আলোকিত এলাকা যে 100 বছর আগে ওনারা ঘোষণা দিচ্ছেন যে আমরা নবগ্রাম, নব মানে আমরা নতুন, আমরা আলোকিত, আমাদের হাতেই উড়বে কেতন। আমরা এখান থেকে আমাদের দেশ এবং জাতির জন্য সেরা সন্তানদেরকে আমরা উপহার দিব। এখানে 2টা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, ওখানে আরেকটা প্রতিষ্ঠান আছে। এই স্কুলে আমার আরো একবার আসার সৌভাগ্য হয়েছে, তখন আমি এগুলো জানতাম না এবং আমি জানতাম না, আরো 3 ঘন্টা আগেও জানতাম না এই স্কুলের ইতিহাস, ঐতিহ্য, তারা কত সোনার ছেলে, আলোকিত জন উপহার দিয়েছেন। আমাদের সামনে যে ছাত্রছাত্রীরা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের সামনে এখন রেকর্ড ভাঙার যে সুযোগগুলো এগুলো আছে। রেকর্ড তো করতেই পারবেন, আগে রেকর্ড যেগুলো হয়েছে সেগুলো আপনারা ভাঙেন। ঢাকা ইউনিভার্সিটি স্যারের কথা বলছেন, আরো বিভিন্ন স্যারদের কথা বলছেন, এগুলো আপনাদের সামনে এক একটা মাইলস্টোন। এটা আপনাদের দায়িত্ব। আমাদের স্যাররা কমিটেড, আমাদের যারা এলাকার মুরব্বীজন আছেন, আমাদের যে ইসলামী যে বক্তা যারা আছেন, অভিভাবক যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারা সবাই এখানে আছেন, তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছেন। আমাদের যে আজকের যে সংগঠনটা আছেন, ওনারা
এই যে সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যারা এসএসসি পাস করছেন তাদের সামনে আরো অনেক ভবিষ্যৎ আছে, তারা নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সুযোগ আছে, তাদের তৈরি হওয়ার সুযোগ আছে, নষ্ট হওয়ার সুযোগ আছে। চয়েস তোমাদের। আমরা বলবো, আমরা যে কথার মাধ্যমে যে শক্তি আছে, এটার মধ্যে আমরা নজরুলের কবিতা দেখলে পারি, আমি বিদ্রোহী, আমি রণকান্ত, আমি সেই দিন হব কান্ত, বললেই রক্ত গরম হয়ে যায়, তাই না? আমরা বলি যে আমাদের দুলিতেছে তরি, ফুলিতেছে জল, হারাইয়াছে মাঝি পথ, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। সবকিছু তোমাদের হাতে। সবাই এখানে আসছেন, তারা দেশে বিদেশে তোমাদের যারা নিয়ে আছেন, আমরা তোমাদের কাছে বলবো যে তোমরা এগিয়ে আসো, আমাদের উজ্জ্বল করো, আমরা তোমাদের সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। মাইক বন্ধ করে আমি স্পিকার বাড়া দিত না। সম্মানিত উপস্থিতি, টেস্ট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র পরিষদের, সম্মাননা টেস্ট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র পরিষদের সদস্যবৃন্দদেরকে টেস্ট প্রদান করার জন্য। অত্র পরিষদের সদস্য জিল্লুর রহমান জিলু, জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন, মুজাহিদ আহমদ, শেরওয়ান আলম, মামুন আহমদ প্রধান অতিথির হাতে টেস্ট তুলে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের সবার সংগঠিত ব্যক্তিকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সবার প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সবার সংগঠিত ব্যক্তি জনাব আব্দুর রউফ স্যারকে। আজকের সবার বিশেষ অতিথি ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরকে টেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
অত্র পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব কামাল হোসেন সাহেবকে অনুরোধ করছি আজকের সভার বিশেষ অতিথি জনাব ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। আজকের সভার বিশেষ অতিথি অত্র পরিষদের নিবন্ধিত সদস্য জনাব ইদ্রিস আলী সাহেবকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অত্র পরিষদের যুগ্ম সম্পাদক জাকির হোসেন জিলা, ফুজাইল আহমদ, শেরওয়ান আলম আজকের সবার বিশেষ অতিথিকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। আজকের সবার বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন আসাদুজ্জামান চৌধুরী সাহেবকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কাজী মহিদুল ইসলাম হেলাল সাহেব, মামুন আহমদ এবং জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মারজান আহমদ, মামুন আহমদ এবং জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই স্বল্প, তাই আমরা আজকের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য এ প্লাস প্রাপ্ত ছাত্র মাহিদ হাসান মাহেরকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতির হাত থেকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য সভাপতি আজকের সভার প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সভার এসএসসি উত্তীর্ণ ইমাদ আহমদকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অতিথিবৃন্দদেরকে। নাহিদা জান্নাত ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার তকলিস আলী সাহেব, হাজী হেলাল মিয়া সাহেব ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাদিয়া আক্তার মিমিকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রভাষক খন্দকার জাকারিয়া টিপুর হাত থেকে ক্রেস্ট তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সময় স্বল্প থাকার কারণে আমরা পরবর্তীতে আমরা ক্রেস্টগুলো শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেব। আমাদের আজকে সংগঠিত অতিথির হাতে আমাদের আরেকটি উপহার রয়েছে। উপহারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দুটি উপহার আছে, দুটি উপহার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শেরওয়ান আলম আর্থিক অনুদানের উপহারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্র পরিষদের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন কামাল, সাধারণ সম্পাদক শেরওয়ান আলম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাদিকুর রহমান মামুন। আজকের সংগঠিত অতিথি মোহাম্মদ আব্দুল স্যারকে যুক্তরাজ্য প্রবাসী উত্তর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব রায়হান হোসেনের পক্ষ থেকে আর্থিক অনুদান উপহার আমরা উপলক্ষ করছি। উপহার প্রদান করছেন
আমাদের পরিষদের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক শেরবর আলম, কার্যকরী কমিটির ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান মামুন। এ পর্যায়ে আমাদের আজকের সম্পাদিত অতিথিকে আমাদের সভাপতি মহোদয় পোশাক প্রদান করবেন। আজকের সম্পাদিত অতিথি বিশিষ্ট লেখক গুণী ব্যক্তিত্ব জনাব আব্দুল স্যারকে পোশাক উপহার প্রদান করছেন আমাদের পরিষদের সভাপতি জনাব মামুনুর রহমান মামুন। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য আমরা বিরতি দিচ্ছি। নামাজ শেষে আমরা আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সভাপতির